স্যার খয়রাত দেন, মাফ করো। গাছটা আর আগে জাম হইতো, হলো জাম জম হয় না। দেখি তো কি অবস্থা, জাম আছে কিনা গাছে। A few moments later. কাকা গরুতে ঘাস খায় তো ঠিক মতন? হ্যাঁ। গরু অসুখ বিসুখ নাই তো? না না। গরু ফ্রেশ আছে না কাকা? হ্যাঁ। যাক, ভালো থাকা ভালো। হুস, হুস, হুস। পুষ্কুনিটায় মাছ ছাড়ছিলাম, অনেকটা মাছও নাই। আহ, কি অবস্থা, পুরা পুষ্কুনিটা খালি হয়ে গেল। ধর, মতে ধরছে। ইস, দোস্ত, খারা খারা কি এরকম হাঁপাইতেছিস? আরে দোস্ত কইস না বেটা, একটু আগে আমি বাড়িতে বাইরেছি, বাইরানোর পরেই মনে করস আমার পরেই একজন লোক আমার কাছে ভিক্ষা চাইলো। ভিক্ষা চাওয়ার পরে আমি যা কিছু করতেছি আমার লগে লগে, আমি মুততে বসে আমার লগে, আমি পুষ্কুনিতে গেছি আমার লগে, যা কিছু করতেছে আমি দৌড় মারছি, ওই আমার লগে লগে দৌড় দিছে। দোস্ত জানোস তুই? কেডা বেটা? হ্যাঁ বেটা, এই যে এদিকে তো নাইতে আছে, ঠিক আছে? এই যে জিন, এই যে জিন, এই যে আরে বেটা খারা খারা কি? আরে দোস্ত তুই দেখ। আরে হ বুঝছি তো বুঝছি। আরে বন্ধু দেখ, আমাকে এলাকার ভিখারি। কি করছ তুই? আরে খারা বেটা। আরে বেটা আমার লগে যা কিছু হইতাছে তোর, আমি তো ভয় পাইতাছি বন্ধু। এই যে ভয় পাইছ না খারা। আর বেটা এই যে দেখছস বন্ধু, দেখ তুই দেখ, কখনো দেখ পুরো সাদা, বেশ সাদা ড্রেস। আরে বুঝছি তোরে বাবা, কইতে তোরে জিন মনে হইতাছে। আমার তো জিন মনে হইতাছে আমাকে বন্ধু। এলাকার লোকাল ভিখারি বেটা। না বেটা তুই ভালো করে দেখ, কথা কত বন্ধু। কি খারা কেমনে কি ভিন্ন লই খারা কি? আমি কই, ও আমি হাতে 10টা টাকা ভিক্ষা চাইছি। তোমার কামই তো এটা। পরে হ্যাঁ আমারে দেয় নাই, কয় মাফ করেন। আমি তো হ্যাঁ মাপ ওই সময় কইরা দিছি। হ্যাঁ, যে এনে যায় আমিও এনে যাই, কারণ আমার তো ক্যারিয়ারের ব্যাপার। আমি তো 10টা টাকা না নিলে আমার ক্যারিয়ারে দাগ লেগে যাইব যে আমি ভিক্ষা চাইছি, আমারে দেয় নাই। আমার ডিকশনারিতে নাই বলতে কোনো শব্দ নাই। এইটার লেগা এর পিছে আমি এই পর্যন্ত। দোস্ত তুই আর কোনো কথা শুনিস না দোস্ত, ভূত ভূত ভূত, দোস্ত জিন জিন জিন। দোস্ত আমার ডর করতেছে, দোস্ত আমার ডর। দোস্ত তুই আমার কথা হন। আমি যখন বাড়ির থেকে বাইরেছি, বাইরানোর পরে আমার ভিক্ষালয় কইলো কি 10টা টাকা দেন। আমি 10টা টাকা দিব না, এলে আমি কইছি মাফ করেন। মাফ করার কথা কইছি, হ্যাঁ আমার মাফ করে দিছে। মাফ করার পর আমি সোজা আইতে আসি। এরপর আমি যা যা করতে আসি সেম ওইগুলোই করতে আছে। যেমন ধর আমাকে পুষ্কুনি আছে না, পুষ্কুনি মাছ দেখতে গেলাম, হ্যাঁও গেল। আমি একটা মুরগিরে লাত্তি মারলাম, হ্যাঁও মারলো। আমি একটা কুত্তারে ডাক দিলাম, ওও ডাক দিল। আমি মনে করো
এর মধ্যে একটা দৌড় দিলাম, আমার লগে লগে দৌড় দিল, তো আমি কেমনে বুঝুম এটা জিন বা ভূত? তুই আল্লাহ এর কাছেই জিগা দোষ। কে ঘটনা কে? আসলে ঘটনা ওই যা কইছে এটাই সত্যি। হ্যাঁ, তাহলে আমি একটা ঘটনা কই। কয়দিন আগে এক লোকের থেকে ওই যে ঢাকার কমলাপুর আছে না, কমলাপুরে এক লোকে ট্রেনেতে নামছে। পরে আমি এই লোকের থেকে 2 টাকা খয়রাত চাইলাম। এখন ওই লোকে আমারে না দিয়া কিছু না কইয়াই আটা ধরছে। আটতে 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 বাস উইটা নারায়ণগঞ্জে গেছে গা। আমিও গেলাম নারায়ণগঞ্জে। এরপর ওইখান থেকে আবার ওই লোকে বাস উইটা সায়দাবাদে এলো। আমিও এলাম সায়দাবাদে। এরপর সায়দাবাদের থেকে নর্মাল একটা বাসের টিকিট কাটটা কক্সবাজার গেল। আমি তো আর নর্মাল বাসে উঠতে পারি না, আমার ক্যারিয়ারের ব্যাপার আছে। পরে আমি যাই ও কষ্ট মষ্ট কইরা পাশের কাউন্টারের থেকে আমিও একটা স্লিপারের কক্সবাজারের টিকিট কাটলাম। পরে গেলাম কক্সবাজার। কক্সবাজার যাইয়া সেই লোকে যেই হোটেলে উঠলো, আমিও যে ওই হোটেলে উঠলাম। এরপরে হে 10 দিন কক্সবাজারে ঘুরলো, আমিও হের পিছে পিছে ঘুরলাম। এরম কইরা কইরা পুরা কক্সবাজারটা ঘুরলো, আমিও হের পিছে পিছে ঘুরলাম। কারণ আমার ক্যারিয়ার তো আর আমি নষ্ট করতে পারি না, আমার ক্যারিয়ারে তো আর দাগ লাগাইতে পারি না। এরপরে 10 দিন ঘুইরা শেষের দিন হ্যাঁ পাগল হইয়া আমারে কয়, আপনি কি শুরু করছেন? তো আমি কইলাম, আপনি তো 2 টাকা ভিক্ষা চাইছিলাম, আপনি তো দিলেন না। পরে সেই লোকে আমারে 2 টাকা দিল। এরপর আমি কক্সবাজারের তে আয় বললাম। আমি দেখলাম হিসাব করে আমার মাত্র 2 লাখ টাকা খরচ হয়েছে। তো আমি সব মিলাইয়া হিসাব করে দেখলাম আমার মাত্র 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার তো আর ব্যাংকে টাকা কম নাই। ভাই টাকা লাগবো না, এলো ভাই আমার পুরো মানি ব্যাগ ভাই লয়ে যা, আমারে 10 টাকা দিয়া পুরো মানি ব্যাগ লয়ে যা ভাই, তাও আমার না, না, না। মুক্তি দে ভাই। আমার ক্যারিয়ারে আমি কলঙ্কের দাগ লাগাইতে দিব না। আমি এই 10 টাকাই নিলাম, আমার 10 টাকার বেশি লাগবে না। তোমার টাকা তুমি রাখো, আমি গেলাম, আমার হয়ে গেছে। বাকি টাকা লয়ে যাও।